आज इस मौका पर मैं आर्मी रॉकेट फोर्स कमांड की तश्कील का ऐलान करता हूं। পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক নতুন সামরিক কাঠামো ঘোষণা করেন। বলেন, সেনাবাহিনীতে গড়ে তোলা হয়েছে আর্মি রকেট ফোর্স কমান্ড ARFC। এটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সব দিক থেকে শত্রুকে আঘাত হানতে সক্ষম। এরপরে প্রশ্ন ওঠে, বিদ্যমান বাহিনীগুলো থাকতে আলাদা বাহিনী কেন গঠন করতে হলো পাকিস্তানকে? বিশ্লেষকরা বলছেন, ARFCর মাধ্যমে প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা কেন্দ্রীভূত হবে, অর্থাৎ প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েন, ব্যবহার, সংরক্ষণ সব দায়িত্ব ছড়ানো ছিটানো কমান্ডের পরিবর্তে একসঙ্গে একটি নতুন কমান্ডের হাতে আসবে। পাকিস্তানের সামরিক কাঠামোয় পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ থাকে স্ট্র্যাটেজিক প্ল্যান্স ডিভিশন SPDর হাতে, আর কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র নীতি নির্ধারণী সর্বোচ্চ কর্তৃপক্ষ ন্যাশনাল কমান্ড অথরিটি NCA। SPDর সাবেক সেনা কর্মকর্তা নাইম সালিকের মতে, ARFC পারমাণবিক সক্ষমতার অস্ত্র ব্যবস্থার পরিবর্তে মূলত প্রচলিত গাইডেড রকেট ব্যবস্থা দিয়েই কাজ করে। কিন্তু এখানে কথা আছে, কোনো কোনো বিশ্লেষক বলছেন, আলাদা বাহিনী তো গঠন করা হলো, সেটা চালাবে কে? তারা কার অধীনে কাজ করবে? নাকি স্বাধীন ও স্বতন্ত্রভাবে কাজ করবে? সমন্বয়ের কাজটা কিভাবে হবে? অভিযান পরিচালনার মতো সক্ষমতা আছে কিনা তাদের? এমন অনেক প্রশ্ন রয়েছে। বিশ্লেষকদের প্রশ্ন, শত্রুকে মোকাবিলায় পাকিস্তান যে ARFC গঠন করলো, একে সক্ষম ও শক্তিশালী করে গড়ে তুলতে পাকিস্তান সরকার নিজে কতটুকু সক্ষম? পাকিস্তান সরকার নিজে কতটুকু পারছে? কারো কারো মতে, বাস্তবে কাজে লাগানোর আগ পর্যন্ত নতুন গঠিত অথবা গঠিতব্য এই বাহিনীর সম্পর্কে মন্তব্য করা ধারণা প্রসূতই হবে। তবে অস্ত্র নিয়ন্ত্রণ ও পারমাণবিক নীতি বিশেষজ্ঞদের মতে, ARFC গঠনের মূল উদ্দেশ্য হল ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রস্তুতি ও কার্যকারিতা বাড়ানো, হোক সেটা প্রতিরোধ কৌশলের অংশ হিসেবে কিংবা সীমিত সংঘাতকালে ব্যবহারের লক্ষ্যে। বিশ্লেষকেরা বলছেন, এই সামরিক নতুন কাঠামো ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা মে মাসের সংঘাতের সরাসরি প্রতিক্রিয়া নয়, বরং বহুদিনের চিন্তাভাবনার ফসল। এই বাহিনীর নেতৃত্ব দেওয়ার কথা একজন ৩ তারকা জেনারেলের, সুতরাং এর একটা গুরুত্ব রয়েছে। তা প্রকাশ্যে অনিচ্ছুক পাকিস্তানের একজন সাবেক প্রতিরক্ষা বিশ্লেষক বলেন যে, রকেট ফোর্স গঠনের মূল উদ্দেশ্য হল মে মাসের সংঘাতের সময় প্রকাশিত দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা। তার মতে, নতুন রকেট ফোর্স গঠন আসলে দেখিয়ে দিল পাকিস্তানের শুধু পারমাণবিক অস্ত্রনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট নয়। 2019 আর 2025 সালের সংঘাত প্রমাণ করেছে ভারত নানা উপায়ে পাকিস্তানের এই প্রতিরোধ ব্যবস্থা এড়িয়ে গেছে। তাই এখন প্রচলিত আগ্নেয়াস্ত্র ও ক্ষেপণাস্ত্রই জরুরি।